আমাদের গ্রুপের ফিস্টের কোনো কারণ থাকে না, হুটহাট আমাদের ফিস্ট হয়ে যায়, তাই জন্য আবার জোগাড়জাত করে বসে পড়েছি সবাই মিলে ফিস্ট করবো বলে। শানুর বিয়ের ঘর ধরার টাকা তো ছিল, সেকেন্ড কারণ হচ্ছে শানু তো বাইরে জব করে, পরের দিন বেরিয়ে যাবে, তাই এই অ্যারেঞ্জমেন্ট। এদিকে মিস্টার জানাও এসে গেছে আর ওদিকে টুকাই তো মাংস ধুতে বসে গেছে। তারপরে এবারে পকোড়া ভাজার পাল্লা, মাংস তো ম্যারিনেট করা হয়ে গেল, তোমরা দেখিয়ে নিয়েছো। আর এদিকে এখনো পর্যন্ত টুকাই মাংস ধুয়েই আছে, তাই জন্য সাথে গিয়ে বড়মশাইকে ভালোবেসে পকোড়া খাইয়ে এলো। তারপরে পরেই চলে এলো আমাদের দুই রিয়া, বড় রিয়া ছোট রিয়া। এবার তো আমাদের ফিশ একেবারে জমে উঠেছে, সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে। পকোড়া একবার সেকেন্ড রাউন্ড হচ্ছে, সেকেন্ড রাউন্ডে তো আমাদের নতুন বউ হাত লাগিয়েছে। ওদিকে রাইসের জন্য চালটা ভেজানো হয়ে গেছে আর আমাদের ছোট রিয়া তো একাই গামলে নিয়ে বসে পড়েছে পকোড়া খাওয়ার জন্য। তারপরে আমাদের বড় রিয়া এদিকে রাইসের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। পকোড়ার গামলি দিয়ে খেতে বলেছে, আবার সামনে কাঁচা মাংস রাখা। দেখা লজ্জা লজ্জা। তারপরে তো যুবরাজ স্টাইল দিয়ে একদম জলেতে নুন দিয়ে দিল। আর এদিকে আমাদের চিকেনকেও ম্যারিনেশন করা শুরু হয়ে গেছে। এবার এদিকে রাইসটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে তো মাংস ধরার পালা। রাইসটা সুন্দরভাবে চিনি নুন ঘি দিয়ে মিক্স করা হয়ে গেছে। নেক্সট সবাই এবারে নাচানাচি শুরু করে দিয়েছে। ওদিকে নাচানাচি করু করে আর এদিকে আমরা মাংসের দিকে হাত লাগাই। হাঁড়িতে বেশ অনেকটা তেল দিয়ে দেওয়া হয়েছে। তারপরে মাংসটা একদম দমে রান্না হবে। আর এদিকে শানুর কাণ্ড দেখো, বক্সে তো গান চলছেই, সেই গানটাই আবার রিপিট করে ওর বউকে শোনাচ্ছে। আর এদিকে দুই ছোটবেলার বন্ধু নাচতে শুরু করে দিয়েছে। তারপরে তিনজন যোগ হয়েছে। আর এদিকে আমাদের ম্যারিনেশন করা মাংসটাকে সুন্দরভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার তো এদিকে পুরো গ্যাং উঠে পড়েছে নাচার জন্য, 3 জন থেকে আরো 8 জন বেড়ে গেছে। তারপরে তো সুন্দরভাবে এদিকে মাংস কষানো চলছে আর এদিকে খোকাদা স্যালাড কাটছে। ক্ষমা করো আমায়, বল ভালো করে। এদিকে তো নতুন বড়বউয়ের মান অভিমানের পর্ব চলছে। তারপরে মান অভিমান মিটিয়ে ওরা আবারও ঠিকঠাক হয়ে গেছে। আর রাত্রি 12টা বেজে গেছে। 12টার পরেই হচ্ছে টুকাইয়ার সাথে অ্যানিভার্সারি, তাই জন্য সবাই মিলে আমরা উইশ করলাম। আর এদিকে মাংস রেডি হয়ে গেছে, রাইস তো আগেই কমপ্লিট হয়েছিল। এবারে তো রাইস তুলে আগে বাচ্চাদেরকে খেতে দেওয়া হলো। আর আমাদের মেনু হচ্ছে পিস রাইস সাথে চিকেন কষা আর তার সাথে স্যালাড। তারপরে অনেকেই কয়েকজন বসে গেছে খেতে। আর এখানে জল খাওয়ার নতুন পদ্ধতি তোমরা শিখে নাও, একদম জলের জার ধরে কল খুলে মুখে ঢেলে দিই। কি শিখে নিয়েছো তো জল খাওয়ার পদ্ধতি? এদিকে পুচকি তো একদম মন দিয়ে কি একটা ভিডিও দেখে যাচ্ছে। তারপরে আমরা বসে পড়লাম খেতে, রাইস তার সাথে হচ্ছে চিকেন আর স্যালাড। অনেক মজা করলাম, দারুণ ভাবে কাটলো সন্ধ্যেটা। তারপরে সবাইকে টাটা বলে চলে এলাম সোজা বাড়ির পথে। আর এই যে টিনটিন আমাদের দেখে তো দৌড়তে দৌড়তে চলে এসেছে। তারপরে চলে গেলাম সোজা বাড়ির পথে। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।